আমাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ তুই কথা বলবি, আমার জামাইকে জিজ্ঞাসা করো না। দাঁড়াও, তুমি আমার কাছে এসেছিল তো? বলবো আসো না, বলবো আসো না। ওটা বলি নাই, ও কি হয়েছে না হয়েছে তোমাদের মানে ভাব হয়েছে না কিছু হয়েছে আমি কিছু জানি, ভালো করে বুঝো। তুমি বলবো না আমার সঙ্গে একবার এসেছিল তো আমার কাছে? আসো না, মিষ্টি দিকে তো চাচা কালীকে বলবো না বাড়ি। হ্যাঁ, আমার আব্বার সঙ্গে কথা বলো, তারপরে ফোনে বলো দাও। আমাকে হাতে পুরান দামই বলে দেবো। ও এ তো সব মিথ্যা কথা বলছে। আমার কথাটা সবার সামনে দাদা আমি বলি হয়েছে, সব বলে দিয়েছি। আমার ছেলে প্রথম আমার কাছে এসেছিল যে আমার বাপের সঙ্গে কথা বলে, আমার মেয়েও বলেছে যে আবার তোমার ইয়ে আসবে। আমি কিন্তু ওখানে আমাদের ওখানে চারচাকালি দেখছি, ওখানে আমাদের একটা ক্লাস লোক আছে, আর আমার বন্ধুকে চলে আমি ওখানে আমি দেখলাম সব কিছু ঘুরে ঘুরে সব হয়তো শুধু না লোক ভালো সব কিছু ভালো। হ্যাঁ, দিয়ে দেখে আমি পালিয়ে গেলাম। জামাই আমাকে ফোন করেছে এই ব্যাপার, জামাই আমাকে ফোনে বললে যে ব্যাপার আবার কি হলো আজও বললে আজও না। তা আব্বাকে যেন আমার মা জানে, আব্বাকে যেন বলে না সাইমাস হয়ে গেছে। ভালো বলছিল, আমি বলেছি আমার মেয়েকে এই বসমতি দাঁড়িয়ে বলতে হাতে কোরআন দিলেও বলে দেবো। আমি আমার মেয়েকে যে মিথ্যা কথা বলতে হয়, আমার মেয়েকে বাচ্চা মিলে পানিতে ফেলে দেবো, মিথ্যা কথা বলে আমি দিয়ে দেবো। ভালো করে বুঝো, মেয়ে হ্যাঁ দিয়ে দেবো না। ও বলতে আমার মা জানে আমার আব্বা জানে না, আমাকে বলেছে আমার মা জানে আমাকে আমার আব্বা জানে না, আমার আব্বাকে ঠিক পরে বুঝিয়ে দেবো। আমি বলছি দেবো না, আর আমার ওইটাও দিবার মন ছিল না, কেন এর একটা ছোট ভাই আছে। আমি দেখছি আশেপাশে যদি গায়ে বা আশেপাশে দিই আমি থাকতে পারি না, বাড়িতে ঘোরাতে যাই, গেলেও তো ছোটো ভাইটা আমার কাছে থাকতে হবে। সেই উদ্দেশ্য আবার ওই মিথ্যা কথা আমি বলবো না, মিথ্যা কথা আমি বলবো না, সেই জন্য দিই নাই। ওরা লাম ম্যানেজ করে কিছু বিয়ে করেছে, মেনে নিয়েছি, যেতে সেখানেও গিয়েছি জিজ্ঞাসা করতে। এইখানে আমার কোথায় ডুপ্লিকেট আছে বলুন, আর ও পুরান হাত দিয়ে বলুক যে আমি বলি না। এবার আমি বলবো, আপনি যখন বিয়ের আগে চারচাকা নিয়ে বন্ধু বান্ধবের খবর নিলে, একটা জায়গায় ওর বিয়ে হচ্ছে ভালো খবর নিলে আমরা পাই, আমার নিশ্চয় খবর নিয়েছে, আমার যেটুকু কর্ম আছে আমার ছেলে পুলে বা তাহলে আপনি একটা গার্জেন মানুষ হয়ে আমার সঙ্গে কথা বলবেন না। আমি দেবো না তো বিয়ে, আমরা ওখানে বিয়ে দেওয়া আমার তো মন নাই, আমার তো মন নাই, আমার ওই ডুপ্লিকেট কথা আমি বলবো না। আমার মেয়ের পানি গলায় আমি তো বাদ খাওয়ার পানিতে ফেলে দেবো, কিন্তু মিথ্যা কথা 2 নম্বরই কথা বলে আমি মেয়ের দিয়ে দিতে না দেয়। আমি এতটাই সৎভাবে চলি, সবার সামনে বলছি যে আমার এতটাই সৎভাবে চলি, যদি আমার মেয়ের বিয়ে না হয় সারা জীবন ঘরে থাকা আমি মিথ্যা কথা বলবো। ও তো নিজে করে দেয়, লুকিয়ে করে দেয়। যে তারপরে ওই যে বোনে দেখেছে যে পরবর্তী পর্যায়ে এরা তো ভাবলো আশা করে বিয়েটা করেই ফেলেছে, তখন ওদের ব্যাপারে তখন আমি তো বিয়ে দিই না করে ফেলেছে। তারপরে আমার খই নিয়ে দরকার ছিল না না এবার না এবার যখন করে ফেলেছে তখন বিষয়টা একটা ব্যাপার আছে না বিয়া যখন করে ফেলেছে, করে ফেলেও বিয়ে মিষ্টি মিষ্টি করে যখন চলে তারা যখন করছে খোঁজ খবর নেই, আর তারা যখন করছে খোঁজ নেবে না। মেয়ে কথাটা ভালো করে আমি সবার আগে বলেছি না। কোনটা কখন যখন যেদিনকে অনুষ্ঠান হলো আপনি আমরা বউকে নিয়ে চলে গেলেন, আমি বললাম আত্মীয়স্বজনকে নিয়ে যেতে। আপনি কাউকে নিয়ে গেলেন? আমি কেন নিয়ে যাবো? আমি আপনার অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ, পাঁচটা লোক তো নিমন্ত্রণ করে না। আমি বলিনি না বলিনি যে না। আপনারা দু একজন না আত্মীয়স্বজন না না, আমাকে বলেছেন যে বিয়ায় না হলে পাঁচটা লোক দিয়ে দিতে বলে তো 50টা বলে শাড়ি করে দিয়ে দিতাম। বলছে তো এবার আপনি বলুন ও এবারে ছোট মেয়ে না বড় মেয়ে? বড় মেয়ে ছোট মেয়ে তুমি তো লুকুনো করে গেছো। আমি লোক হ্যাঁ একদম আপনি আপনি কথাটা ভালো করে বুঝো। আস্তে আস্তে বলছি, বলে বলে আস্তে আস্তে যা বলতে আস্তে আস্তে কথার আস্তে আস্তে বলে আমি বেশি হয়ে যায়। এই যে বড় আর ছোট মিলে অপরাধ হলো। আরে মিথ্যা কথা অপরাধ মানে আপনি কি করবেন? 50 টাকা 500 টাকা মধ্যে পার্থক্য নেই। আপনি 50 টাকা 500 টাকা পার্থক্য নেই। আমাদেরকে বলেন যা বলে নাই
আমি সেদিন না তুমি না আমি মুসলিমের ছেলে তুমি মুসলিমের ছেলে আমি মুসলিমের ছেলে তুমি মুসলিমের আমি এখনো বলছি আমি তোমরা তো সবাই মুসলিম না কেমন অন্য জাতি আছে সুপার না দাদা আরে হাতের পুরাণটাকে বিশ্বাস করো না আমাকে ভুল করো আমার মেয়েকে কেটে শুনতে কিন্তু ও যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা আরে আপনি মিথ্যা কথা আপনি বলছেন 4 দিন আগে আপনার সাথে কথা ছিল আপনি হ্যাঁ, নিজে ও তো মনে করেছে বলে তো আমার বাদ তো বলে আমার বেরিয়ে গেছে তো আমার তো সেদিন তো বেরিয়ে গেল করে ফেলে তো কি বলবো করে ফেলে তো আমি তো আর কইতে পারি না আমি রাজি করে আমার তো বেরিয়ে গেছে দেখে বলে যে আমাকে বিয়ে শুধিয়ে দিল কিনি জামাই তো জানে আমার ইয়া তো জানে আবার তাহলে আমি তো মিলিন্ডার আমি তো মিলিন্ডার হ্যাঁ আমরা ওসব কথা আমি জানতে চাই না আমাদের ধর্ম সব থেকে বড় জিনিস তো কোরআন তার উপরে তো কেউ নাই আবার আমার কথাটা ওই মহিলা একা একা কথা বলো না এই এই বিষয়টা বুঝতে পারো